জিবিএস টার্মটা সম্পর্কে আমরা কম বেশি অনেকেই শুনে থাকি। আপনার কাছে একটু জানবো এটার অ্যাব্রিভিয়েশনটা আসলে কি? জিবিএস মানে হচ্ছে গুলেনবারি সিনড্রোম। এটা একটা সিনড্রোম, হঠাৎ করে রোগীর হাত পা অবশ হয়ে যায়। বিশেষ করে ডায়রিয়া অথবা শ্বাসনালীতে ইনফেকশনের পরে রোগীর ডায়রিয়া যখন থেকে সে সুস্থ হয় অথবা কোনো একটা ভ্যাকসিন দিল, ভ্যাকসিন থেকে সে দেওয়ার পরে বা শ্বাসকষ্ট কমার পরে হঠাৎ করে রোগী কমপ্লেন করছে যে আমার পাটা আমি নাড়তে পারছি না। কিছুদিনের পরে দেখা যায় হাতও নাড়াতে পারে না এবং 4 হাত পাই তার অবশ হয়ে যায়। অনেক সময় শ্বাসকষ্ট শুরু হয়। এইটাকেই জিবিএস বা গুলেনবারি সিনড্রোম বলে। এটা আসলে একটা সিনড্রোমিক প্রেজেন্টেশন অফ এ ডিজিজ, একটা রোগের নাম। এটা আসলে কাদের হবার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, মানে ছোটদের নাকি মধ্যবয়সী নাকি একেবারে যারা বয়স্ক রোগী তাদের বেশি দেখা দেয়? আমি আসলে দেখছিলাম যে জিবিএস কাদের বেশি হয়। আসলে জিবিএস মিডল এজ পার্সনদের বেশি হয়, কিন্তু এটা যে কোনো বয়সে হতে পারে, একদম বাচ্চাদেরও হতে পারে, বৃদ্ধদেরও হতে পারে। তবে যারা মিডল এজ 20 to 45 এজে জিবিএস আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তবে এটা হয় মূলত আপনার ডায়রিয়া, ক্লোস্ট্রিডিয়াম দিয়ে কিছু জীবাণু আছে, যেমন ক্লোস্ট্রিডিয়াম জেজুনি অথবা কিছু শ্বাসনালীর ইনফেকশন অথবা অনেক সময় ভ্যাকসিন, বিভিন্ন রোগের জন্য আমরা ভ্যাকসিন দিই। এগুলোর পরে হঠাৎ করে আপনার এই হাত পা অবশ হয়ে যাওয়ার রোগ হতে পারে। আচ্ছা, যেহেতু আপনি ভ্যাকসিনের কথা বলেন, অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আসলে কোন কোন ভ্যাকসিন দিলে আমার এই জিবিএস বা গুলেনবারি সিনড্রোমটা আমার হতে পারে? আসলে ভ্যাকসিন দেওয়া আমাদের সবার জন্য প্রয়োজনীয় এবং ভ্যাকসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভ্যাকসিন দিলেই যে আপনার জিবিএস হবে ব্যাপারটা কিন্তু এটা না, এটা জনমনে একটা ভীতি সৃষ্টি করতে পারে। তো ভ্যাকসিনের যে কমপ্লিকেশন তার মধ্যে একটা হচ্ছে জিবিএস। এটা যে কার হবে তা বলা কিন্তু মুশকিল, এবং এটা 1 in a million, মানে 10 লাখে একজনের এরকম হতে পারে। কোন ভ্যাকসিনে হবে এটা কোনো স্পেসিফিক না, যে কারো যে কোনো ভ্যাকসিন হতে পারে। অনেকের দেখা গেছে কোভিড ভ্যাকসিনের পরে হয়েছে, অনেকের যে কোনো নর্মাল ভ্যাকসিনের পরে হতে পারে। এইটা যে আসলে কোনো ভ্যাকসিনের সাথে স্পেসিফিক্যালি রিলেটেড এমনটা বলা যাবে না। ভ্যাকসিন, ডায়রিয়ার পরবর্তী সময়টাতে এই জিবিএস হতে পারে। এছাড়াও আর কোন কোন রোগের সাথে আসলে জিবিএস এর সম্পর্ক রয়েছে? আসলে কিছু রোগের সাথে জিবিএস এর সম্পর্ক দেখা গেছে। বিশেষ করে দেখা গেছে যাদের ডায়াবেটিস থাকে তাদের জিবিএস এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। যারা যে কোনো একটা ক্যান্সার অথবা অটোইমিউন ডিজিজে আক্রান্ত তাদের জিবিএস এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এগুলো কোনোটারই কিছু নেই, শুধু জাস্ট তার একটা ডায়রিয়া হলে, বিশেষ করে ব্লাডি ডায়রিয়া, যেসব ডায়রিয়াতে মলের সাথে রক্ত যায়, সেগুলা ক্যাম্পাইলোব্যাক্টার যেটাকে আমরা রক্ত আমাশয় বলি। ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি নামক এক ধরনের ব্যাকটেরিয়া দিয়ে যে ডায়রিয়া হয়, এই ডায়রিয়ার পরে জিবিএস আক্রান্ত বেশি হয়। অনেক সময় শ্বাসনালীর কিছু ভাইরাল ইনফেকশন হয়, সেগুলো থেকেও হয়। অনেক সময় দেখা যায় কোনো কিছু নেই, হঠাৎ করে তার হাত পা অবশ হয়ে যায়, জিবিএস হয়ে যেতে পারে। যখন কারোর ক্ষেত্রে এই জিবিএস রোগটা দেখা দেয়, প্রাথমিক অবস্থায় কোন কোন টেস্ট আপনারা করতে দেন, ইনভেস্টিগেশন কি কি থাকে তখন? জিবিএস মূলত ক্লিনিক্যাল ডায়াগনোসিস। পরীক্ষা নিরীক্ষা দিয়ে জিবিএস বোঝা খুব ডিফিকাল্ট। অনেক সময় এমন হয় যে প্রাথমিক ডাক্তাররা জিবিএস দেখে বুঝেও না। এই জন্য আমরা বলি যে কোনো রোগী যদি ডায়রিয়া বা শ্বাসকষ্টের পরে হঠাৎ করে বলা যায় সে পা নাড়তে পারছে না, দেরি না করে তাকে নিউরো মেডিসিনের সুপার স্পেশালিস্ট হসপিটালে পাঠান। পা নাড়তে পারছে না বা হাত নাড়তে পারছে না, অনেক সময় রোগীরাও ঠিকভাবে গুছিয়ে বলতে পারে না, অনেক সময় ফিজিশিয়ানও ডায়াগনোসিস করতে পারে না, মনে করে যে রোগী হয়তো দুর্বল হয়ে গেছে সেই জন্য। সময় ডায়রিয়াতে লবণ কমে যায়, বিশেষ করে পটাশিয়াম কমে গেলে আপনার কিন্তু একদম জিবিএস এর মতো মনে হতে পারে, যে পটাশিয়াম ইলেকট্রোলাইট কমে গেলে একদম জিবিএস এর মতো তার হাত পা অবশ। এটা অবশ্যই একজন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে এবং রোগী এক্সামিন করে বের করতে হবে এটা কি ডায়রিয়া থেকে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে তার হাত পা অবশ হলো নাকি জিবিএস এর কারণে তার হাত পা অবশ হলো। এটা তাকে পরীক্ষা নিরীক্ষা করে আলাদা।